হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ইউনিট 3 লেসন 6 ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা কিওয়ার্ডগুলো দেখে নিই। স্ট্রেচিং 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 মানে হচ্ছে কোনো কিছু মজবুত বা শক্তিশালী বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। বেনিফিট মানে উপকার বা লাভ। রেগুলারিটি মানে নিয়মনীতি বা নিয়মানুবর্তিতা। যাই হোক, আমরা মূল প্যাসেজটা নিয়ে এখন আলোচনা করব। রিড দ্য টেক্সটটি পড়ো অ্যান্ড এবং আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যাই হোক, আমরা প্রশ্নগুলোর উত্তর দিব না, শুধু প্যাসেজটি পড়ব। তারপর মিস্টার প্রণয় লার্মা দ্য ফিজিক্যাল টিচার, যিনি কিনা একজন শারীরিক শিক্ষক বা আমাদের যে শারীরিক শিক্ষার বই আছে সেই শারীরিক শিক্ষার তিনি শিক্ষক অফ রূপপুর হাই স্কুল, রূপপুর উচ্চ বিদ্যালয়ে তিনি একজন শারীরিক শিক্ষক। স্টকিং, তিনি কথা বলতেছে অ্যাবাউট হেলথ, স্বাস্থ্য সম্পর্কে, টু হিজ স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদের সামনে। তাহলে জনাব প্রণয় লার্মা তার ছাত্রছাত্রীদের সামনে স্বাস্থ্য সম্পর্কে কথা বলতেছে। হোয়াট থিংস আর নেসেসারি, কোন জিনিসগুলো প্রয়োজন ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য কোন জিনিসগুলো প্রয়োজন। হি আস্কড দ্য স্টুডেন্ট, তিনি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলেন। উই নিড, আমাদের প্রয়োজন, আর লট অফ থিংস, আমাদের অনেক কিছু প্রয়োজন। টিচার, শিক্ষক, আমাদের অনেক কিছু প্রয়োজন। সে ইজ রাশেদ বললেন। উই নিড, আমাদের প্রয়োজন। হেলদি ফুড, আমাদের স্বাস্থ্যবান খাবারের প্রয়োজন বা স্বাস্থ্যসম্মত খাবারের প্রয়োজন। প্রপার রেস্ট, এবং সঠিক বিশ্রামের প্রয়োজন। অ্যান্ড স্লিপ, ঘুমের প্রয়োজন। আমাদের সঠিক খাবার বা ভালো খাবার, সঠিক বিশ্রাম এবং ঘুমের প্রয়োজন। উই অলসো হ্যাভ, এছাড়াও আমাদের প্রয়োজন। হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টিডি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের প্রয়োজন। গুড, ভালো। সেইস মিস্টার লার্মা বললেন, ভালো। দেস আর দ্য থিংস, এই বিষয়গুলো বা এই জিনিসগুলো ইউ নিড, তোমাদের প্রয়োজন ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। বাট অ্যানাদার থিং, কিন্তু অন্য যে বিষয়গুলো দ্যাট, যা কিনা ইউ অলসো নিড, যা তোমাদের জন্য প্রয়োজন, তা হলো ইস রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তা হচ্ছে শারীরিক ব্যায়াম করা। নিয়মিত শারীরিক ব্যায়াম করাও তোমাদের জন্য প্রয়োজন। হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, কোন ধরনের শারীরিক ব্যায়াম। ক্যান উই ডু টিচার, শিক্ষক আস্ক রাইট জিজ্ঞেস করলো, আমরা কোন ধরনের শারীরিক ব্যায়াম করতে পারি শিক্ষক। ওয়েল সেইস মিস্টার লার্মা বললেন, ওকে, ভালো। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের অনেক প্রকার রয়েছে। ইউ ক্যান ডু, তোমরা করতে পারো। দেম, তাদেরকে, মানে এই শারীরিক ব্যায়ামগুলো তোমরা করতে পারো। ইনডোর, ঘরের ভেতরে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে অ্যান্ড, এবং আউটডোরস, এবং ঘরের বাইরেও তোমরা করতে পারো। এই শারীরিক ব্যায়ামগুলো তোমরা ঘরের ভেতরে এবং ঘরের বাইরেও করতে পারো। ইন দ্য হাউস, বাড়িতে। ইউ ক্যান, বাড়িতে তোমরা পারো ডো করতে। সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু মুক্ত হস্তের ব্যায়াম তোমরা বাড়িতে করতে পারো। ইন দ্য হাউস, বাড়িতে। ইউ ক্যান ডো সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বাড়িতে তোমরা কিছু মুক্ত হস্তের ব্যায়াম করতে পারো। দ্যাট, যা কিনা ইজ ইউ ক্যান, যা হচ্ছে ইউ ক্যান স্ট্রেন্থস, যা তোমাকে শক্তিশালী করে তুলবে। ডিফারেন্ট পার্টস মানে মজবুত করে দেবে বিভিন্ন অংশ অফ ইউর বডি, তোমার শরীরের, যার ফলে তোমার শরীরের বিভিন্ন অংশ মজবুত হবে। আউটসাইড, বাইরে। ইউ ক্যান প্লে, বাইরে তুমি খেলতে পারো। সুইম, সাঁতার কাটতে পারো। অথবা সিম্পলি ওয়াক, অথবা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারো। হোয়াই ডু ইউ নিড, কেন আমাদের প্রয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ। টিচার আস্ক রঞ্জন জিজ্ঞেস করলো যে কেন আমাদের শারীরিক ব্যায়ামের প্রয়োজন শিক্ষক। ওয়েল সেইস মিস লার্মা বলল, ভালো।
দ্যাট দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর ম্যানি। দ্য বেনিফিটস মানে উপকারিতা অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের, আর ম্যানি অনেক, শারীরিক ব্যায়ামের উপকারিতা অনেক। দ্য গ্রেটেস্ট অফ দেম, এগুলোর মধ্যে সবচেয়ে ভালো ইজ দ্যাট, যা তা হচ্ছে ইট কিপস, ইহা রাখে, ইহা তোমাদের রাখবে, ফিট রাখবে ফর ওয়ার্ক, ইহা তোমাদের কাজের জন্য কর্মঠ বা ঠিক রাখবে। ইট অলসো গিভস, এছাড়াও ইহা দিবে, তোমাদের এনার্জি, শক্তি দিবে, অ্যান্ড এবং বা শক্তি যোগাবে, অ্যান্ড মেইক্স এবং তৈরি করবে, তোমাদের স্ট্রং, শক্তিশালী করে তুলবে, অ্যান্ড চেয়ারফুল এবং প্রফুল্ল করে তুলবে। ইট অলসো গিভস ইউ স্ট্রেংথ অ্যান্ড মেইক্স ইউ স্ট্রং অ্যান্ড চেয়ারফুল, ইহা তোমাদেরকে শক্তিশালী করে তুলবে এবং প্রফুল্ল করে তুলবে। ইট টিচেস ইউ, ইহা তোমাকে শেখাবে রেগুলারিটি, নিয়মানুবর্তিতা শেখাবে, অ্যান্ড ডিসিপ্লিন এবং নিয়ম শৃঙ্খলা শেখাবে অ্যাজ ওয়েল। এছাড়াও ইহা তোমাকে শারীরিক ব্যায়াম বা এই ফিজিক্যাল এক্সারসাইজটা তোমাকে নিয়মানুবর্তিতা এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে শেখাবে। তো আজকে এ পর্যন্তই, আগামী কোনো এক ভিডিওতে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এমন সব ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।